এমআইসি মেম্বার হীরালাল দেবনাথ মহাশয়, শম্পা সেন মহাশয়া, কর্পোরেটর আছেন জয়া ধানুক মহোদয়া, শান্তনা সাহা মহোদয়া, এবং যিনি এই প্রোগ্রামটাকে প্রথমেই শুভ উদ্বোধনী ভাষণ রেখেছেন ডাইরেক্টর প্রকাশ কুমারজি, প্রদীপ কুমার মহাশয়, সকলের উপস্থিতিতে, আপনাদের সকলের এখানে উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি এক অন্যরকম এক সৌন্দর্যের এবং সফলতার রূপ নিয়েছে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প, প্রকল্প শব্দটা বা যোজনা, এই শব্দগুলো আমরা এখন সময় আমরা ভাবি যে এইগুলো আগে কোথায় ছিল, এই শব্দগুলো কোথায় ছিল, উন্নয়ন করতেই হবে, এই কথাগুলো কোথায় ছিল, মাতৃশক্তিদের, মাদের, বোনদের স্বনির্ভর এবং আত্মনির্ভর করে তুলতে হবে, এই কথাগুলো শব্দগুলো আগে কোথায় ছিল, এটা আমরা ভাবি। একান্তে হোক, আলোচনার মধ্য দিয়ে হোক আমরা ভাবি। আগেও আমরা ছিলাম, এখনো আমরা আছি। আগে একটা সময় হয়তো আমাদের বয়স কম ছিল, এখন আমাদের সেই প্রাপ্ত বয়স হয়েছে বা আমাদের সেই ভাবমূর্তি বা মানসিকতা জেগেছে যে আমরাও কিছু করতে পারবো। কিন্তু যেই সময় আমাদের মামাসিরা ভেবেছিলেন যে উনারা কিছু করতে পারবেন, তখন এই শব্দগুলোর অভাব ছিল, সেটা এখন আমরা অনুভব করি। আমি নারী, আমি পারবো, পারবো না এই শব্দটি বলা যাবে না। আমি পারবো কারণ আমি শক্তি, আমি সৃষ্টি, তো আমি পারবো না কেন? বর্তমান সময়ে এআই এর এই যুগে আমি যদি মনে করি যে আমি ঘরে বসে কিছু করব, ঘরে বসে কিছু শিখতে চাইব, আমার কাছে সেটাও সম্ভব। কিন্তু সরকারি যে প্রকল্প এবং যোজনাগুলো আছে আমাদের জন্য, সেইগুলোকে সম্মুখে নিয়ে আসার জন্য, সেগুলোকে আরও 10 জনকে সেগুলোর মাধ্যমে প্রভাবিত করার জন্য আমাদের প্রত্যেকের এইভাবে উপস্থিতি প্রয়োজন, প্রত্যেকের উৎসাহ প্রয়োজন, প্রত্যেকের মধ্যে সেই ভাবমূর্তি প্রয়োজন যে আমি যদি বেরিয়ে আসি, আমি যদি কিছু করার চেষ্টা করি, সেটা আমি যেমন আত্মনির্ভর হব, পাশাপাশি আমার আরও 10টা দিদিকে আমি সঙ্গে নিয়ে আত্মনির্ভর করার মতো সে মানসিকতাকে বৃদ্ধি করাতে পারবো। আমি পারবো কি পারবো না, আমি শুধু দিদিদের উদ্দেশ্যেই বলছি, দাদারা তো আছেনই। আমি পারবো কি পারবো না সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় আমাদের চলে যায়। প্রথমে ভাবি, তারপর কারোর সঙ্গে আমরা আলোচনা করি কি আমি যে এটা করতে চাইছি আমি পারবো কিনা। তারপরে একটা সময় কি হয়, আমি ঘরে বসে যাই যে না, আমার কাছে বা আমার দ্বারা হবে না। এই ভাবনাটাকে বর্তমানে বিজেপি সরকার আমাদের মধ্যে এমন সাহস এবং উদ্দীপনা জাগ্রত করেছে যে ভাবনাটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। পারবো না কোনো শব্দ নেই। সবাই সব কিছু পারবো না এটা ঠিক আছে, কিন্তু সবাই কিছু না কিছু পারবো এটাও ঠিক আছে। তো সেই জায়গায় আমাকে থাকতে হবে যে আমি সবটা পারবো না, কিন্তু যেটা পারবো সেটা আমি করব, এবং সেটা আমাকে করতে হবে, কারণ আমাকে আত্মনির্ভর হতে হবে। এবং আত্মনির্ভরতা শুধু পয়সা রোজগার নয়, আত্মনির্ভরতা সেটা বর্তমান সরকারের সময় আমরা অনুভব করছি, সেটা আমরা পেয়েছি। সগর্বে আমরা বলতে পারি আত্মনির্ভরতা হলো আমার প্রতি যদি অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়ানো আত্মনির্ভরতা। সেই অন্যায়ের সামনে দাঁড়িয়ে না, না বা নো এই শব্দটা বলাও আত্মনির্ভরতা। পয়সা রোজগার শুধু আত্মনির্ভরতা নয়, সেটা এই সরকারের সময়, এই সময় আমরা সেটা বুঝতে পারছি, সেটা আগে আমরা পাইনি। সে জায়গায় আমাদের ভাবতে হবে যে যেহেতু আমাদের কাছে এখন সময় আছে, সুযোগ আছে, প্রকল্প আছে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই ভাবনা আছে যে কিছু আমার রাজ্যের মাতৃশক্তির জন্য প্রতিনিয়ত আমার করতে হবে, আমার রাজ্যের যুব সমাজের জন্য প্রতিনিয়ত কিছু করতে হবে, আমার রাজ্যের মানুষের জন্য উন্নয়ন আমার প্রতিনিয়ত করতে হবে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা অবশ্যই জানেন যে গতকাল বিকশিত ভারত নেশামুক্ত যুব সমাজের তিনি সারা ভারতকে সম্বোধিত করেছেন।
আজ আমরা যাই করি না কেন, আমাদের কিন্তু যুব সমাজের হাতে, সেটা দিদি বলো, সেটা কোনো মেয়ে বলো বা ছেলে বলো, যারাই হোক, যুবক তো মেয়ে ছেলে সবাই মিলেই, সেই যুব সমাজের হাতেই কিন্তু আজকে আমরা আগামী দিন তাদের হাতে দিয়ে যেতে হবে। কিন্তু যদি যাদের কাছে আমরা দিয়ে যাব, তারা কতটুকু দায়িত্ব নেওয়ার মতো সে মানসিকতা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, কতটুকু সে দায়িত্ব নেওয়ার মতো তার মধ্যে ক্ষমতা হয়েছে, সেটাও তো বুঝতে লাগবে। কার হাতে, কার কাঁধে আমরা সে দায়িত্বগুলি দিতে যাচ্ছি। তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নেশামুক্ত যুব সমাজ, আত্মনির্ভর যুব সমাজ, স্বনির্ভর যুব সমাজ গড়ার জন্য প্রতিনিয়ত আমাদের পাশে বিভিন্নভাবে আমাদেরকে প্রভাবিত করছেন, আমাদেরকে উৎসাহিত করছেন এবং বলছেন প্রত্যেকটা ভারতবাসী সংকল্প করতে হবে যে ভারত শ্রেষ্ঠ ভারত। শুধু প্রধানমন্ত্রী যে ভাষণে আলোচনা করবেন আমি শ্রেষ্ঠ ভারত সৃষ্টি করব, আমি প্রস্তুত করছি, আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না। সেটা শুধু শুনে আসলে বা ভাবলে চলবে না, আমাদের সেই সংকল্পের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে হবে। যেই স্বপ্ন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখেছেন, সেই স্বপ্ন আমাদের প্রত্যেকের ঘরে যুবকের চোখে যেন থাকে, সেই স্বপ্নটা যেন ওদেরও স্বপ্ন হয়ে সেই বাস্তবায়িত হয়। আজ আমার মাতৃশক্তিরা এখানে উপস্থিত, সত্যি আমি লতাদিকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি অভিভাবক এখানে বসে আছেন, আগরতলা পৌর নিগমের মেয়র মাননীয় দীপক মজুমদার মহাশয়কে। ওনার সহযোগিতাই কিন্তু, ওনার থেকে যে সাহস আমরা পেয়ে থাকি, সেই থেকেই কিন্তু আজকে 51টি কাউন্সিলর দিন রাত পরিশ্রম করে কাজ করতে পারছেন এবং ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছেন। তার জন্য আমরা বলতে পারি যে আমাদের মধ্যে যে সাহসটা এসেছে সেটা বিজেপি গভর্নমেন্ট আছে বলে এসেছে। সেই সাহস আগেও ছিল, কিন্তু ঘর থেকে বেরিয়ে সেই সাহস প্রকাশ করার মতো বা সামনে এসে দাঁড়িয়ে কথা বলার মতো সেই জায়গাটা আমরা পাইনি। আজ সেই জায়গা আমরা পেয়েছি, আমরা আত্মনির্ভর, আমরা সাহসী। কথাই আছে, ঘর থেকে যখন বেরিয়ে আসবে রাস্তা তো একটা না একটা কিছু পাবেই। ঘর থেকে যখন বেরিয়ে আসবো রাস্তা তো একটা না একটা কিছু পাবোই। বিভ্রান্ত তো ওনারা আছেন যারা এখনো ঘর থেকে বেরোই হননি। তা আমি সমস্ত মাদের দিদিদের অনুরোধ করব, বিভ্রান্ত হবেন না, ঘর থেকে বেরিয়ে আসুন, নিজের রাস্তা নিজে খুঁজুন, সঙ্গে আপনাদের আমরা আছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।